The president faced conditions that the ট্রাম্পের শান্তি প্রস্তাবে সাড়া দিয়েছে হামাস। গাজায় আক্রমণ বন্ধে ইসরায়েলকে নির্দেশও দিয়েছেন তিনি। তবে তড়িঘড়ি যুদ্ধ বন্ধের কোনো ঘোষণা কতদিন স্থায়ী হবে তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। And I'm hearing that Hamas wants to get this done too, and that's a good thing. গত সপ্তাহে হোয়াইট হাউসে নেতানিয়াহুর সাথে বৈঠক করেন ট্রাম্প। এরপরই বিশ্বের সামনে গাজা যুদ্ধ বন্ধে ২০ দফা শান্তি পরিকল্পনা তুলে ধরেন। প্রাথমিকভাবে এই প্রস্তাবের সমর্থনে বিশ্ব নেতারা সাড়া দিলেও ফিলিস্তিনের সাথে বিশ্বাসঘাতকতার অভিযোগ উঠতে থাকে। বের হতে থাকে ট্রাম্পের প্রস্তাবের অসঙ্গতি। এই পরিকল্পনা ফিলিস্তিনের স্বাধীনতার দিকে নিয়ে যাবে এমন দাবি করেন ট্রাম্প। তবে নেতানিয়াহু ও ইসরায়েল সেই সম্ভাবনা একেবারেই নাকচ করে দেয়। চুক্তিতে থাকা অস্ত্রত্যাগের প্রস্তাবকে রেড লাইন বলে জানায় হামাসও। এরপরই প্রস্তাবে রাজি হতে হামাসকে রবিবার পর্যন্ত সময় বেঁধে দেন আমেরিকার প্রেসিডেন্ট। তার আগেই অবশ্য আংশিকভাবে চুক্তিতে রাজির কথা জানিয়েছে স্বাধীনতাকামী দলটি। মুক্তি পেতে পারেন হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিরা। তবে গাজায় ইসরায়েলের সংঘাত বন্ধে মূল সমস্যার কোনো সমাধান আসেনি। এর আগেও জানুয়ারিতে ট্রাম্প শপথ নেয়ার একদিন আগে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়। কিন্তু অস্ত্রবিরতির ২ মাসের মাথায় রমজান মাসে একতরফাভাবে সেই প্রস্তাব ভেঙে গাজায় বোমা হামলা শুরু করে নেতানিয়াহুর বাহিনী। শপথ নিয়েই ট্রাম্প গাজায় যুদ্ধ বন্ধের কৃতিত্ব দাবি করেছিলেন। এবার ট্রাম্পের সামনে আরও বড় উদ্দেশ্য। সোমবার শুরু হচ্ছে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা। ১০ তারিখে শান্তিতে নোবেল পাওয়া ব্যক্তি বা সংস্থার নাম আসবে। এই পুরস্কারের প্রতি ট্রাম্পের আকাঙ্ক্ষার সাথে বিশ্ব পরিচিত। ক্ষমতা নেয়ার ১০ মাসে ভারত পাকিস্তান সহ ৭-৮টি যুদ্ধবন্ধের দাবি করা ট্রাম্প পুরস্কারটি পেতে মরিয়া। বারবার এই পুরস্কারের জন্য অপ্রতিদ্বন্দ্বী হিসেবে দাবি করছেন নিজেকে। পুরস্কার না পাওয়াটা আমেরিকার জন্যই অপমানের হবে বলেও মন্তব্য করছেন তিনি। জাতিসংঘে ফরাসি প্রেসিডেন্ট জানিয়েছিলেন, নোবেল শান্তি পুরস্কার পেতে চাইলে ট্রাম্পকে গাজা যুদ্ধ বন্ধ করতে হবে। আর পুরস্কার ঘোষণার আগ মুহূর্তে হুমকি ধমকি দিয়ে যুদ্ধবিরতি চাপিয়ে হয়তো সেই উদ্দেশ্যই পূরণ করতে চাইছেন ট্রাম্প। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। Getting all of our hostages back.